السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا মরণ বাকি যে দিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি মরণ পাখি যে দিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরার পরে করবে কাফন সাদা কাফন দিয়ে যাইবে তুমি খালি হাতে পড়ে রইবে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আখি ওরে মন থেমে যাবে জীবন
চলমান সভার যোগ্যতম সভাপতি মহাশয়, আকাশের তারকা সাদৃশ্য আলিম ওলামাবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নিওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর, স্তব শ্রুতি ভালোবাসা, হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুরসিরাত আখিরাত একচ্ছত্র যিনি মালিকানা করেন তিনি আমাদের আল্লাহ। যে আল্লাহ আজকে আমাদের এই মাদ্রাসা কেন্দ্রিক মাহফিলে হাজির করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া করি। সকলে হৃদয়ের স্থল থেকে মোহাব্বতের সঙ্গে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার পরে কাউরে যদি প্রশংসা করা যায়, তিনি আমাদের শেষ নবী, আখেরি পয়গম্বর, আখেরি লিডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র কোটি দ্রুত সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে মূল্যবান কোরআন থেকে দুইখানা আয়াত এবং হাদিসে নববী থেকে আপনাদের সম্মুখে একটা হাদিসের টুকরা আপনাদের সম্মুখে পরিবেশন করেছি। সেই কোরআন এবং হাদিসকে সামনে রেখে স্বল্প সময়ের মধ্যে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তথ্য দেব। আমার মাবুদ যদি আমাকে তৌফিক দেন, তাওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান সময়ে, বর্তমান সমাজে, বর্তমান এই জায়গাতে, বর্তমান এই পৃথিবীতে ভাই আপনি আমি এসেছি কিছুক্ষণের জন্য, এসেছি কিছু সময়ের জন্য এসেছি। যেদিন আমাদের সময় শেষ হয়ে যাবে সেদিন আমি সকলেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব। তাহলে এই পৃথিবী আপনার আমার আসল জায়গা নয়, এটা হলো একটা ধোকার জায়গা, খেল তামাশার জায়গা, রং তামাশার জায়গা। আপনি আমি এই জায়গাতে এসেছি মানে যেতে হবে। একজন দার্শনিক বলছেন, এ দুনিয়া रहने के लिए जगह नहीं है बल्कि जाने के लिए ही आना है। अगर रहने के लिए आना हो तो कोई जगह नहीं मिलता। বুঝতে পেরেছেন? এই দুনিয়াটা থাকার জন্য নয়, যাওয়ার জন্যই আসা। এসেছি মানে যেতে হবে। তাহলে এই দুনিয়া আমাদের আসল জায়গা নয়, এটা একটা ধোকার জায়গা। এর প্রমাণ আল্লাহর কোরআন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার আল্লাহ বলেন, বান্দারে বিশ্ববাসী, রে পৃথিবীর মানুষেরা শুনে লাও, যারা এই পৃথিবীকে মূল্যায়ন করো, যারা এই পৃথিবীকে প্রাধান্য দাও, যারা এই পৃথিবীকে স্বীকৃতি দাও, যারা মনে করো এই পৃথিবী আমাদের আসল জায়গা, এই পৃথিবী আসল জায়গা নয়, এটা হলো একটা ধোকার জায়গা, খেল তামাশার জায়গা, এটা হলো একটা রঙের জায়গা, এটা হলো একটা হোলির জায়গা। যেমন করে মানুষ হোলি খেলে, যেমন করে মানুষ রং তামাশা করে, কিছুক্ষণের জন্য করে, আবার কিছুক্ষণ পর আবার শেষ হয়ে যায়। এই দুনিয়াতে বন্ধু আমি আপনি এই দুনিয়া নামক হাই রোডে, এই দুনিয়া নামক পৃথিবীতে, এই দুনিয়া নামক স্তরে, এই দুনিয়া নামক প্ল্যাটফর্মে আমি আপনি এসেছি, কিছুক্ষণের জন্য এসেছি। আপনি চলে যান প্ল্যাটফর্মে, আপনি চলে যান স্টেশনে, আপনি চলে যান বাস স্ট্যান্ডে, আপনি চলে যান বাস স্ট্যান্ডে, আপনি চলে যান এয়ারপোর্টে, আপনাকে প্রথম প্রশ্ন করা হবে, ভাই আপনি যাবেন কোথায় বা কোথা থেকে আসলেন? ওতে বন্ধুরে আমার, এয়ারপোর্টকে বানানো হয়েছে থাকার জন্য নয়, এসেছি মানে যেতে হবে।
অতএব এয়ারপোর্টকে বানানো হয়েছে থাকার জন্য নয়, স্টেশনকে বানানো হয়েছে থাকার জন্য নয়, প্ল্যাটফর্মকে বানানো হয়েছে থাকার জন্য নয়। কেউ যাবে বা কোথা থেকে আসবে বা কোথাও যাবে, এর জন্য এয়ারপোর্টকে বানানো হয়েছে, এর জন্য প্ল্যাটফর্মকে বানানো হয়েছে, এর জন্য বাস স্ট্যান্ডকে বানানো হয়েছে। অতএব বন্ধুরে, এই দুনিয়াটা হলো একটা বাস স্ট্যান্ড, এই দুনিয়াটা হলো একটা প্ল্যাটফর্ম, এই দুনিয়াটা হলো এয়ারপোর্ট। আমি আপনি এই দুনিয়াতে এসেছি কিছু সময়ের জন্য এসেছি, কিছু সময়ের জন্য এসেছি, কিছুক্ষণের জন্য এসেছি। যেদিন সময় শেষ হয়ে যাবে সেদিন আমরা আমাদের নিজের আসল জায়গাতে চলে যেতে হবে। তো আমার আল্লাহ বলছে, রে বিশ্ববাসী, তোরা শুনিলে এই দুনিয়াকে তোমরা প্রাধান্য দাও, এই দুনিয়াকে তোমরা মূল্যায়ন করো, এই দুনিয়াকে তোমরা স্বীকৃতি দাও। অতএব বান্দারে, এই দুনিয়া তোমাদের আসল জায়গা নয়, তোমাদের আসল জায়গা হলো ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। জি ভাই, তাহলে এই দুনিয়াটা আমাদের আপনার আমার আসল জায়গা নয়, এটা হলো একটা ধোকার জায়গা, খেল তামাশার জায়গা। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। একটা পথিক সে রাস্তাতে চলতে চলতে যখন সে ক্লান্ত হয়ে যায়, সে বিশ্রাম নেওয়ার জন্য, রেস্ট নেওয়ার জন্য কিছুক্ষণ গাছের ছায়ার তলে সে বিশ্রাম নেয়, সে আরাম নেয়, আবার সে হাঁটতে লাগে, চলতে লাগে। অনুরূপ এই দুনিয়াতে আপনি আমি মুসাফির, পথিক, কিছু সময়ের জন্য এসেছি, যেদিন সময় শেষ হয়ে যাবে একদিন আমাদেরকে এই পৃথিবী ছাড়তে হবে। তাহলে এই দুনিয়া আমাদের আসল জায়গা নয়। একজন কবি বলছেন, মত মত একদিন মুছে দেবে হায় সকল রঙিন পরিচয়। এই পৃথিবী আমাদের আসল জায়গা নয়, এটা একটা ধোকার জায়গা। জি, আপনি এই পৃথিবীতে টাকা পয়সা রোজগার করেন, এই পৃথিবীর পিছনে আপনি সময় দিতে পারেন, আপনি নামাজের জন্য, আল্লাহর জন্য সময় দিতে পারেন না। হতভাগা মুসলমান ভাই কোন জায়গাতে দাঁড়িয়ে আছে? এই দুনিয়ার যা কিছু আছে, এই দুনিয়াতে সমস্ত কিছু হলো ধ্বংসশীল। আর দুনিয়া তো মালুনাতুন, এই দুনিয়াটা হলো অভিশপ্ত। এর ভিতরে যা যা কিছু আছে সমস্ত কিছু হলো অভিশপ্ত। তাহলে এই দুনিয়া আমাদের আসল জায়গা নয়। নবীজি বলেন, ইয়াদবাউল মাইয়াতা সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন আহলুহু ওয়া আমালুহু। নবীজি বলেন, আনাস বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেন, মানুষ যখন মারা যায় তখন তার সাথে তার সঙ্গে তিনটা মাল যায়। ওয়ায়াবকা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। তিনটা মাল সঙ্গে যায়, কিন্তু বন্ধুরে আমার দুইটা মাল রিটার্ন চলে আসে। একটা হলো আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন আপনার সঙ্গে যাবে, আপনার সঙ্গে খাটলিটা যাবে, চাদরটা যাবে। এবং আপনার সাথে আমল যাবে, তিনটা মাল যাবে, কিন্তু বন্ধুরে আমার দুইটা মাল রিটার্ন চলে আসবে, কিন্তু একটা আপনার সঙ্গে যাবে। শুধু আপনার আমলটাই সঙ্গে যাবে, নয়তো কিছুই সঙ্গে যাবে না, যাবে না। জি ভাই, আপনি যদি এখনই মারা যান, আপনার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন সম্পদ সব পড়ে থাকবে, আপনার কিছুই সঙ্গে যাবে না। কবি বলছেন, এই ধন মাল ছিল তোমারও দাদার, সেই মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধন মাল ছিল তোমারও দাদার, সেই মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাবারও মালেতে ছেলে ওয়ারিশ হইলে, কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন ধন করিও না, ধন উপার্জন মরিলে তোমার সাথে দেবে না কধন। এই ধন মাল ছিল তোমারও দাদার, এই ধন মাল ছিল তোমারও দাদার, সেই মরে গিয়ে
আজ হয়েছে বাবার, বাবারও মালেতে ছেলে ওয়ারিশ হইলে কাল ছেলে ওয়ারিশ হবে তুমি মরে গেলে। অতএব বন্ধুরে আপনি যদি এখনই মারা যান, আপনার টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ সব পড়ে থাকবে, কিছুই সঙ্গে হবে না, হবে না।